সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহে তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহে। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই। আজকে আমরা শুনব মন চলো নিজ নিকেতনে, এই গ্রন্থের একটি অংশ, তুমি যোগী হও। এটি শ্রীমৎ শুদ্ধানন্দ ব্রহ্মচারীর গ্রন্থ। আজকের অংশ, তুমি যোগী হও। ভেবেছ কি স্বয়ং ভগবান যুদ্ধক্ষেত্রে অর্জুনকে কেন বললেন, অর্জুন তুমি যোগী হও? এ কথা কিন্তু তিনি তোমাকেও বলছেন। যোগী কে? যোগী তিনি যিনি ব্যক্তিসত্তার সীমিত শক্তির কথা বোঝেন, নিজের মিথ্যা মুখোশটাকে চিনতে পারেন। তিনি এই পরিবর্তনশীল বিশ্ব সংসারের ক্ষণভঙ্গুরত্বকে অন্তর দিয়ে বুঝেছেন মহামায়ার এ মায়ামৃগের খেলা। এও বুঝেছেন যে এই আপাত সুখকর সংসারের মধ্যেই কিন্তু লুকিয়ে আছেন প্রকৃত মনের মানুষ। যোগীর হৃদয় বিশ্বকে নিয়ে, বিশ্বদেব বাসুদেবকে নিয়ে ভরে থাকে। তার হৃদয় মানুষের, সব জীবের ব্যথায় ব্যথী, অন্যের দুঃখ কষ্ট তার নিজের হৃদয়ে নিজের মতন করে বাজে। কোনো স্বার্থকেন্দ্রিক কূপমণ্ডূক ধারণার দ্বারা তাঁর মন বদ্ধ নয়। তিনি শান্ত, তিনি ধ্যাননিষ্ঠ, তিনি সর্বদা সব অবস্থার মধ্যে অচঞ্চল। কারণ জগতের থেকেও তার মন জাগতিক কথাকে একমাত্র সত্য জ্ঞান করে না, বরং জাগতিকতার মধ্যে প্রচ্ছন্ন যে বাসুদেব, তাঁর অস্তিত্বই তাঁর আনন্দের ধন। তিনি তার ক্ষুদ্র পরিবারে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থের মধ্যে আবদ্ধ নন। তিনি সর্বদাই ইতিবাচক প্রেরণার উৎস। যোগের মাধ্যমে তিনি অনুভব করেছেন মনুষ্যজীবন যে ঈশ্বরের কত বড় অমূল্য দান। তিনি অনুভব করেছেন মানুষকে মন বুদ্ধি দিয়ে ঠাকুর কেমনভাবে শ্রেষ্ঠ জীব রূপে গড়েছেন। এই দেহ মন প্রাণের যন্ত্রটিকে ঠিক ঠিক সুষমাতে ভরে তুললে যে সমগ্র সৃষ্টি এবং স্রষ্টার সঙ্গে যুক্ত হতে পারে, তার এই রচনার ভাষা পড়তে পারে, সর্বদা আনন্দে থাকতে পারে, সেটা তিনি উপলব্ধি করেছেন। একমাত্র যোগই মানুষকে আনন্দে রাখতে সক্ষম। এটাই তার আপনি আচরি ধর্ম, অপরকে শিক্ষা। নিত্য সাধনা, নিত্য অনুশীলনী এই উপায়। যোগী হতে গেলে অভ্যাসযোগী উপায়। অভ্যাস করো আরও জেগে উঠতে, সচেতনতার গণ্ডিকে আরও প্রসারিত করতে। প্রতি মুহূর্তে প্রভু যে কত কৃপার প্রসাদ দিচ্ছেন, তাকে সচেতনভাবে গ্রহণ করতে গেলে উন্মুখ থাকতে হবে গ্রহণ করার মানসিকতা নিয়ে। অজানা অজ্ঞাত কোনো এক জায়গা থেকে এমন কত কৃপা তোমার কাছে নিত্য আসে, তুমি থাকো না, তাই তোমার হৃদয়ের দরজায় করাঘাত করে আবার ফিরে যায়। যাকে দেবে সে তো নেই, তার মন তো বহুর ভিড়ে হারিয়ে গেছে। এর চিরন্তন সত্যকে তুমি যত বোঝার চেষ্টা করবে, ততই তোমার মধ্যে যোগী হবার আকাঙ্ক্ষা হবে। তখন তুমি তোমার হৃদয়ের গীতার ধ্বনি শুনতে পাবে। সেটা কেমন? এই মুহূর্তে যেটা তোমায় সুখ দিচ্ছে, সেটা যে অন্তে কত দুঃখকর হতে পারে, সেটা তুমি দেখতে পাবে। তোমার দৃষ্টি দূর পর্যন্ত দেখতে পাবে। পায় না বলেই তো যেমন তেমন করে সুখী হওয়ার চেষ্টা করতে গিয়ে নানান সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে। জাগ্রত হওয়া মানে জেগে বসে থাকা নয়, চোখ খুলে থাকাই জাগ্রত থাকা নয়। জাগ্রত থাকা মানে সুখ দুঃখ সব অবস্থার মধ্যে ভগবানের উপস্থিতিতে একটু কাছ থেকে দেখা। তা না হলে ঈশ্বরের প্রকৃত স্বরূপ তুমি বুঝবে কী করে? ঈশ্বরের প্রকৃত স্বরূপ তুমি বুঝবে কী করে? তোমাকে তো তার সঙ্গে ঘর করতে হবে। তোমার ঘরের বাইরে কাউকে রেখে তো আর কোনো পাকা সম্পর্ক সম্ভব নয়। ভেতরে রাখা অর্থাৎ সচেতন থাকা। কিসের সচেতনতা? এই যে তুমি পড়ছো, এটা একটা যন্ত্রবৎ ক্রীড়া হতে পারে। অথবা পড়ার সময় কে পড়ছে, মনের ক্রিয়াগুলি কি হচ্ছে, এসবই মন থেকে একটু আলাদা হয়ে চেতনার পরিধিকে বাড়িয়ে নেওয়া যায়। যখনই তুমি পাঠকে ধ্যানে রূপ দেবে, তখন পড়া কেবল পড়া নয়,
ওটা ধ্যানের কাজ করবে। ধ্যানের আলোকে তার জ্যোতিতে অনেক কিছুই উদ্ভাসিত হবে, যা এখানে বলা হয়নি, লেখা হয়নি। ভগবান তো এই কলমের মাধ্যমে একরকম বলছেন, তোমার মধ্যে তোমার মতন করে বলবেন, তবে তো তুমি যোগী হবে। তখন তুমি বুঝবে জীবনে যা কিছু ঘটছে সব কিছুর মধ্যে তিনি আছেন। উৎস এক, তোমার চোখ তার শক্তি ছাড়া তো দেখতে পাবে না। তোমার মনের প্রতিটি চিন্তা, প্রতিটি স্পন্দন তার শক্তির খেলা। এমনইভাবে প্রত্যেক দিনে সমস্ত ক্রিয়াকর্মগুলি তার স্মরণে করতে থাকলে, তার অনুষ্ঠানের মাধ্যমে তার স্মরণকে আরও গভীর করে নিলে একটা অনবদ্য আনন্দ পাবে। ঈশ্বরের কৃপা, গুরুকৃপা তোমার মনকে তার মতন করে তৈরি করে নেয়, তোমার মনের জড়তাকে কাটিয়ে তোলে, আরও দিব্য প্রেমে, দিব্য চিন্তনে ভরিয়ে তোলে। এর ফলে অহংকারের প্রাচীর ভাঙতে আরম্ভ করে। তখন অহং নমনীয়। তখন তুমি সহজে নিজের ভুল ত্রুটি কেবল বুঝতে পারো তাই নয়, তুমি 5 জনের সামনে স্বীকার করে নিতে পারো। তাতে তোমার লজ্জা নেই, আছে সৎ সাহস এবং আত্মার উন্নতির জন্য চেষ্টা। অহংকারের গ্রন্থি মোচন হলে জ্ঞানের বোধের উৎস খুলে যায়। তখন তোমারই ভিতরে যে জ্ঞানের ভাণ্ডার আছে, সেই ভাণ্ডার থেকে জ্ঞান উচ্চারিত হয়। জানবে অহংকারই শুদ্ধ মনের বাধক। অহংমুক্ত চেতনায় বিশ্বের তাবৎ জ্ঞান আপনা হতেই প্রকাশিত হয়। জ্ঞান তো সব প্রকাশ জ্ঞান ঢাকা পড়ে থাকে অহংকারের পর্দার আড়ালে। জীবনের চলার পথে গুরু শক্তির উপর নির্ভর করে, ইতিবাচক আত্মবিশ্বাসে ভর করে যতই অহংকারের কর্তৃত্বকে পথ থেকে সরাতে পারবে, ততই দিব্য কৃপা তোমার ভিতরে প্রবেশ করতে পারবে। তোমার সমস্ত কর্মগুলি কত সুন্দর, সুশৃঙ্খল এবং সফলভাবে হতে থাকবে। মনকে বন্ধু করতে গেলে প্রত্যেক দিনের অনুশীলন চাই অভ্যাস, চাই সচেতনভাবে চলার দৃঢ় প্রত্যয়। যোগ অনুশীলন অর্থাৎ জীবনের স্বাভাবিক ছন্দকে ফিরে পাওয়ার সাধনা, বহু মানুষের কল্যাণের জন্য তার যন্ত্র হয়ে ওঠা। ব্যক্তিসত্তার যে ক্ষুদ্র গণ্ডি দিয়ে তুমি নিজেকে সবার থেকে আলাদা করেছ, আলাদা ভাবছ, সেই ভেদবুদ্ধিকে তাঁর চরণে অর্পণ করে স্বাভাবিক ছন্দে ফিরে আসা। যতদিন তুমি নিজেকে সেই বিরাটের কাছে, ঈশ্বরের কাছে নিবেদন না করতে পারছো, তোমার পৃথকত্ব থেকেই যাবে, সেই সঙ্গে দুঃখ। স্বাভাবিক হওয়া অর্থাৎ তাঁর হয়ে, তাঁর সংসারে, তাঁর কর্মে, তাঁর আনন্দ অনুভব করা। আজ এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।